আমি অ্যালার্জির ওষুধ খাই, প্রায় ওষুধ খেলে আমার আবার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এরকম এই বিপাশা হায়াতের একটা দেখছেন আমার মনে হইতেছে যে, কিন্তু এখানে ম্যাক্সিমাম কমেন্ট আসে সবচাইতে অপছন্দ এবং আমার হেয়ার কালার এটা করেন বাদ দিয়ে খাই তৈল বা বিধায় আমাকে ডেবরা দেখায়, খাবোই না 1 মিনিটের ভেতরে। ও পাশে হ্যালো। আজকে 2 দিন ধরে আমার ফ্যাশন হচ্ছে এরকম, এই ব্যাগ লইয়া 2বার 3বার করে বাজারে যাইয়া কিনা না ঘর ভরে রাখতেছি, সব গ্রামের বাড়িতে লয়ে যাবো, আর থাকবো না এখানে। এইখানে এতগুলো পানি নিয়ে যাইতেছি, কালকে যে গ্রামে নিয়ে যাবো সেজন্য। দেখেন আমি কত জিনিসপত্র কিনা লয়ে যাইতেছি। আপনাদের দুলাভাই বলতেছে কি খাস না চেপ পাস না বেশি, হাতে দাগ পড়ে গেছে। আমি এমনি কালো মানুষ। আজকের আবহাওয়া খুব ভালো, কিন্তু আমার কষ্ট হয়ে যেতেছে। পানির বোতলটা রেখে গেলাম, আর এইটা হচ্ছে পাইপ, পানি নেবো যে সেই পাইপ। আপনাদের দুলাভাই পাইপও কিনছে, মেলা দাম, কষ্ট হয়েছে, পানি খেয়ে যায়। গতকালকে আমি অনেক জিনিস কিনছি, তারপরে আজকে আবারও চলে আসছি বাকি জিনিসগুলো কিনতে। সবগুলোই কিনতে পারবো না, কিন্তু এগুলো মানে একেবারে একান্ত দরকার সেগুলো কিনতেছি। ন্যাপতলি, এই পাশ থেকে হাত পা ধোয়ার জন্য একটা সাবান, কাপড়ও ধুইতে পারবেন এটা দিয়ে আপনি। গতকালকে ব্রাশ কিনছি টয়লেটের, কিন্তু আজকে কিনলাম ওই যে যদি একটু অন্য জায়গায় পরিষ্কার করা লাগে ওই ধরনের। তারপরে একটু কাগজের মগ, মানে একটু কাপ। আর এই ডিশগুলোর দাম পড়ছে প্রায় কোরিয়ান 5000 ওন। আমি একটা ধারণা দিয়ে রাখি, এখানে দামগুলো আমি দেখাই দিচ্ছি, কোনোটা 1000 ওন, কোনোটা 5000, কোনোটা 2000, কোনোটা 3000। তো কোরিয়ান 1000 ওনে বাংলাদেশের টাকাতে প্রায় 84 টাকা বা 85 টাকা এইরকম আসে, বা 90 টাকার মতো যদি ডলার আপ ডাউন করে। তো আপনারা ওইভাবে একটু হিসাব করে নেবেন যে আসলে দাম কত হতে পারে বা পড়তে পারে। স্টিলের এই জিনিসগুলো নিলাম কারণ ধরেন একটু মানে যদি ঢাকার ব্যবস্থা করা যায় সেজন্য। আমি 2টা পাতিল কিনলাম এর জন্যই। এইখান থেকে 2টা যে ফ্রাইং প্যান, একটাতে ভাত রান্না হবে আর একটাতে রান্না হবে তরকারি বা স্যুপ। আবার ওই যে স্পিনাচ যেটা পালং শাকের একটু এই কিনলাম, বীজ কিনলাম, একটা টেপ, মানে অনেক কিছু খুঁটি নাটি। এই তালা কিনলাম 4টা। এখন এই 4টা তালা কিনে আমি কি করব সেটা কথা হচ্ছে, 4টা রুমে তালা মারবো। কারণ ধরেন ওর ভিতর থেকে যদি কোনো কিছু থাকে বা না থাকুক, খোলা ঘর বা কিছু হয়, তাও আমি বলতে পারি না এরকম। তো আমি যেটা হচ্ছে গিয়া এখান থেকে কিনবো, কেনার পরে যদি না লাগে আমি আবার এখানে ফেরত দেবো। সেজন্য আবার এখানে এটাও আমি নিয়ে যাচ্ছি, যেটা রসিদ ছিল, মানে কেনার পরে যে রসিদটা দেয় সেই রসিদও আমি রেখে দিচ্ছি। আর আপনাদের দুলাভাইয়ের জন্য একটা লার্জের এই যে হ্যান্ডি গ্লাভস, আমার জন্য একটা স্মল সাইজের, মানে সমস্ত কিছু টুকি টাকি একটু করে অনেক কিছুই নিয়ে যাচ্ছি। তারপরে এই পাশ থেকে আবারও ঘুরে ফিরে আসলাম, যে ধরেন যদি কোনো কিছু একটু ওই যে ঝুলাই থুইতে হয়, এই ধরনের ঝুলানোর জন্য এইরকম সুন্দর আছে। পেছনে একটু আগুন দিয়ে পোড়াই দিয়ে তারপরে যে কোনো জায়গায় আপনি একটু ঠেকা দিয়ে লাগাই দিতে পারবেন, মানে ঠাইসা খুব সুন্দর একেবারে হয়ে যায়। বেশ হালকা কিছু ঝুলাই রাখতে পারবেন। আর এইগুলো যদি একটু ভালো কোনো জায়গায় রাখেন, অনেক কিছু ভালো কিছু ঝুলাই রাখতে পারবেন। যেহেতু গাছ লাগাবো, দড়ি বা এই ধরনের যদি কোনো কিছু কাটতে হয় সেজন্য একটা কেচি নিলাম। এই ডায়োসোতে গেলে ধরেন আপনি যদি কিনতে চান 2টা জিনিস, তা আপনার কেনা হয়ে যাবে প্রায় 100টা। এইখান থেকে না এই পর্যন্ত, এখন চলে যাব সুপার মার্কেট। না, আমি আগে বাড়ির যাই, এগুলো রেখে আবার আসবো। এইখান থেকে আগামীকালকে কতগুলো নিয়ে যেতে পারবো সেইটাই হচ্ছে কথা। আলু গাছ নিব না, ওই আলু গাছ তুই ওইখানে থাক। কথা হচ্ছে এইখান থেকে ওই গ্রিন অনিয়ন নেব না, তারপর হচ্ছে ওইটা তো নেবই অবশ্য, কর্ন, মরিচ, বেগুন, পানি দিছি গাছে। 2-1টা চারা ছোটো নিচে মাটি তো বুঝছেন, তেনাই পড়ে। আমার মনে হয় 2 বেলায় পানি দেওয়া লাগছে। গতকালকে 2 বেলা দিছি, আজকে 1 বেলা দিলাম, একটু পরে এসে আবার দিব। পানি শুকায় যায়, একেবারে ছোট্ট তো, মানে একটু খানিক নিচে মাটি দেওয়া, দেখেন একটু ওই যে একটু মাটি দেওয়া, শুকায় যায় পানি।
এই মিল্ক কেটে গেছে বুঝছেন, জাল দেওয়ার সাথে সাথে কাটে গেছে। তা আমি হালকা করে একটু চিনি দিয়ে নিই, তারপরে খাবো। এইটা মনে হয় আমি কোরিয়াতে এই প্রথম খাইতেছি। এখন দেশে যখন এইরকম কাইটে যেত তখন খাইতাম, আমার এটা পছন্দ ছিল। তা এখন এই কোরিয়াতে এই খাওয়াটা আমার প্রথম। আগে হলে আরো মিষ্টি দিতাম, এখন একটু মিষ্টি খাওয়া কমাই দিছি, লবণ খাওয়া কমাই দিছি। বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে বুঝছেন। খাওয়ার সময় দেখে এনে বাত লেগে থাকে, এনে লেগে থাকে, যেটা বয়স্ক ব্যক্তিদের বেশি হয়। হাসছেন না, হাসার কিছু নেই, আমরা সবাই ওই ইসে যাব। আমার এত অ্যালার্জি, হেয়ার কালার করার পরে আমি অ্যালার্জির ওষুধ খাই প্রায় গড়ে। হেয়ার কালার করার আগের 2 দিন আগ থেকে অ্যালার্জির ওষুধ খাইতে থাকি, হেয়ার কালার করার পরও 2 দিন ওষুধ খাই, মানে গেল 5 দিন, গড়ে 5 দিন ওষুধ খাই। যেদিন করছি সেদিন তো হেয়ার কালার করছি, যে সেদিন ওষুধ। তো এই 5টা দিন অ্যালার্জির ওষুধ খাওয়া, অ্যালার্জির ওষুধ খেলে আমার আবার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তা এখন চিন্তা করতেছি ইদানিং হেয়ার কালার করব না, প্রচুর সাদা হেয়ার থাক, সমস্যা কি? এই তো আমি ন্যাচারাল এরকম। এই বিপাশা হায়াতের একটা দেখছেন ইন্টারভিউ, আমার খুব ভালো লাগছে, খুব মানে আমার মনের মতো একটা ইন্টারভিউ হয়েছে। আপনাদের দুলাভাই তো হেয়ার কালার করতেই চায় না, ওরও প্রচুর পরিমাণে অ্যালার্জি। আমি ধাতায় মাথায় ওরা সবসময় কালার করে, ঠিক আছে। এর আগে তো কালার করতেই চাইতো না। আর আমার থেকে মাত্র 4.5 বছরের বড় মানুষজন দেখে বলতে অনেক বয়স্ক দেখায়, কারণ হেয়ার কালার করে না, আমার নাক দিয়ে পানি বেরিয়ে যায়। আমার মনে হইতেছে যে বিপাশা হায়াতের ওনার ইন্টারভিউটা দেখার পরে আমার খুব ভালো লাগছে, মনের মতো একটা ইন্টারভিউ হয়েছে। আমারও ইচ্ছা হয় এখন হেয়ার কালার করব না। এবং হেয়ার কালার একটা বাড়তি ঝামেলা, যেমন যদি অসুস্থতা থাকে, যেমন মতো অ্যালার্জি, তারপরে ধরেন দেখেন আমাদের সমাজটা কেমন, হেয়ার কালার করবেন না আপনাকে অনেক কথা শোনাবে, কালো কালারটা কইরা না, কালো চুল কালো করেন, দেখতে সুন্দর লাগবে। আমি আমার পছন্দ মতো একটা কালার করি, কিন্তু এখানে ম্যাক্সিমাম কমেন্ট আসে আপনার হেয়ার কালারের জন্য আপনাকে দেখতে ভালো লাগে না, আপনি এই কালারটা চেঞ্জ করে নেবেন। হচ্ছে আপনার পছন্দ কেন আপনি আরেকজনের উপরে চাপাই দেন? পৃথিবীর সবচাইতে অপছন্দ হচ্ছে উন্নত দেশগুলোতে অন্য আরেকজনের পছন্দ কারোর উপরে চাপানো। কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষরা কি করে, হেয়ার পছন্দ আরেকজনের ঘাড়ে উঠা দেয়, এই তুই এইটা করবি, তোকে এইটাই ভালো লাগে। আর দেখবেন তার কোনো পছন্দ অপছন্দ থাকার কোনো মূল্যতাই থাকে না। এই হচ্ছে আমাদের জীবন। হেয়ার কালার নিয়ে কমেন্ট আসলে আমি তাদেরকে ব্লক করি। এবং আমার হেয়ার কালার এটা হচ্ছে একটু গোল্ডেন কালার, কিন্তু আমি ফিল্টার দেওয়ার পরে দেখা যায় ওটা লাল কালার হয়ে যায়, বুঝছেন। ফিল্টারে প্রত্যেকটা ইসে চলে আসে লাল কালার, কিন্তু এটা হচ্ছে গোল্ডেন কালার। হ্যাঁ, তারপরে অনেকের অনেক বেশি বুদ্ধি, এখনো কমেন্ট আসে এত কিছুই করেন, ভাত দিয়ে খাই তৈল ভাতটা, তো তাদের জন্য মাঝে মধ্যে ব্লক করে দেয়। এত জানে, এইটা জানে না যে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি বিধায় আমাকে ডেবরা দেখায়। কিন্তু আমি আসলে উত্তরটা একটু তেরাভাবে দিই তাদের। কেন লেফট হ্যান্ডেড তো অনেকে আছেন, সমস্যা কি? আমি লেফট হ্যান্ডেড, কোনো সমস্যা আপনার? এই ছানা কার কার পছন্দ? এরকম অনেকে কবে এটা খাওয়া ঠিক না, এটা নষ্ট হয়ে গেছে আপা, পেটে ব্যাকটেরিয়া হবে। এর ভিতরে জানেন কতগুলো যে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এসে কবে জানেন এটারে দিয়ে দেখলে পরে, হ্যাঁ
কতগুলো পোকা দেখা যায় তো আপনি জানান না আপু। খাবোই না। আমি আবার বাজারে যেতেছি। হ্যাঁ, এখন অনেক শীত পড়ে গেছে আবার। এখন 7টার মতো বাজে, সন্ধ্যা, কিন্তু আলু টকটক করতে। চিকেনের গন্ধ, কারা যেন চিকেন কিনছে। এখন অনেকে কবে আপু আপনি কি না খাইতে পারেন। পচা আসলে, পচা আজকে গেছে, গত পরশু দিন গেছে। সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। পচার বিরাট কাহিনী আছে, পচার মাথার চিরুনি কে যেন নিয়ে গেছে। তারপরে পচার বিরাট নিউজটা হচ্ছে ধামাকা নিউজ, যেটা আসলে বলবো কি বলবো না, অনেকেই করবেন। এটা একটা ডিটেলস ভিডিও দেওয়ার দরকার, পচার ধামাকা নিউজটা স্কুল নিয়ে, যে ওর স্কুল নিয়ে কি হবে, একটা ধামাকা নিউজ আছে। আমি হাসতেছি, দুঃখের হাসি, কষ্টের হাসি। আমার অনেক দুঃখ হইলে, অনেক কষ্ট হইলে, অনেক মেজাজ গরম হইলে আমার হাসি আসে। যে হাসিটা দেখে অনেকে মনে করতে পারে যে হাসলো কেন। আবার যখন আমি রাগ হই, চোখ দিয়ে রাগেও পানি পড়ে, মানে কান্না হয়। আবার যখন মন খারাপ হয়, আমি এক নাগারে অনবরত কান্দি। বলেন যাই, আপনাদের দুলাভাই আসবে এখন, আপনাদের দুলাভাইয়ের সাথে আবার বাজার যাবো আমি। অনেক কিছু কেনাকাটা করতে হবে। এই যে সুপার মার্কেটে চলে আসে, আমরা প্রথমে একটু বাঙ্গি কিনলাম। আমি এগুলাকে বাঙ্গি বলি, কোরিয়াতে বলে ছামে, এক ধরনের ফল। পুরোপুরি বাঙ্গির স্বাদই, বুঝছেন। তা আমি আপনাদের দুলাভাইকে বললাম যে দেখো এটা হবে কিনা, মানে অনেক সময় একটু ভিতরে খারাপ খারাপ থাকে, একটু দেখে টেকে নেওয়া ওই আর কি। তারপরে নিলাম ভিনেগার, এগুলো সব ওই গ্রামের জন্য। ও পাশে হ্যালো, এইখান থেকেও আমি দেখে দেখে নিচ্ছিলাম কি কি নেবো। তারপরে একটু পলিথিন নিলাম, যেখানে যে এই পলিথিনগুলোতে সাধারণত গ্রামের ওই দিকে ময়লা ফেলানো হয়, যেমন ধরেন কোনো কাগজের টুকরা বা কোনো পলিথিন, বা ধরেন এই ধরনের কোনো ময়লা, বিশেষ কোনো ময়লা না, সাধারণ যে ময়লাগুলো ওই পলিথিন বা কাগজ এর ভিতরে ঢুকে আপনি ফেলাতে পারবেন এরকম। তারপরে একটা রামেন নিলাম, একদম ফুল প্যাকেট, যদি মানে লাগে তো লাগবে, যদি তো না অবশ্যই লাগবে। তারপর আছে মরিচ, প্রচুর ঝাল মরিচ নিলাম। আর এই পাশে দাম দেখেন মরিচের প্রচুর দাম, তো আমি ছোট প্যাকেট নিছি, ওইটার দাম বেশি সেজন্য। আবার এই পাশে গিয়া নিলাম আলুর যে কি দাম বুঝছেন, এইখানের এইটুকু আলুর দামই নিছে প্রায় কোরিয়ান 7,000 ওন। তাহলে বুঝেন, ওই যে বললাম না 1,000 ওন অনুযায়ী ধরেন 84 টাকা বা 90 টাকা, ডলার আপ ডাউন করলে এরকম দাম হয়। তা আমরা এই যে এখান থেকে এইটুকু বাজার করলাম। আর ঘরে এসে কিন্তু আমি থুফু দিয়ে একটা স্যুপ তৈরি করে ফেলছি একেবারে সাথে সাথে, আর একটুখানি রেখে দিছি, যদি আগামীকালকে নিয়ে যাই ওই পর্যন্তই হবে। আর এখন এসে আমি তাড়াতাড়ি করে এই যে শুধুমাত্র একটু কিমচির স্যুপ করলাম, মাত্র কয়েক মিনিটের ভেতরে। কিমচির স্যুপটা করতে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট লাগে। টুফু দিয়া স্যুপ করা হয়েছে, আপনাদের দুলাভাইকে দিলাম। আর সাইড ডিশ কিচ্ছু নাই, দেখেন আলাদাভাবে আজকে কিমচিও দেয়নি, ঝালমরিচও দেয়নি, কারণ প্রচুর ঝাল হয়েছে স্যুপ। আর সাদা ভাতটা দিয়েছি, ভাত আমি সাদা করছি, আপনাদের দুলাভাইয়ের কষ্ট হইতেছে খেতে। আর কিচ্ছু নাই তো সাইড ডিশ, একটা ডিমও ভাজা করে দেয়নি আজকে। ফিরঙ্গি সব না, আর কিচ্ছু লাগবে না। আর এমনি খুব ভালো, কিচ্ছু বলবে না, শুধু ওই দিয়ে খেয়ে নেবে। স্যুপটা দেখেন কত সুন্দর। আমরা খুব ব্যস্ত, আবার জিনিসপত্র গুছাবো, আগামীকালকে যাব। মা এটা ছেঁড়াই রয়েছে, দেখেন দেখি এটা সমস্যা হবে নাকি বা কিরকম কে। এরকম কেনা হয়েছে, 이거 연결하는 거. 얘하고 여기 호스 연결하는 거. ওকে 괜찮아? 괜찮아. সমস্যা নাই, ওকে।
이게 이거야? 간단하네? এই একটা মেশিন কিনছে ওই যে আপনাদের ওই যে আগাছা কাটার জন্য। 어설프다 좀 싼 게 9만 원짜리가 그렇지 뭐. 그렇지। কোরিয়ান 90,000 অনেক প্রায় দাম নিয়েছে প্রায় ওই বাংলাদেশের টাকাতে প্রায় 7,531 টাকার সামথিং আসছে ওই রকমের দাম নিল 조심해야 되지 오빠 오케이 하면 안돼 손 날라 এই কিনছে আরো জিনিসপত্র এখানে কভার ইদা 지금 সেটিং হেল কয়া 아니 형 বললাগো ও একটু দেখবে এখন 이게 저건가? ও এখন সেট করব করতে থাকো 없어 ও এটা পুরো সেট করছে করার পরে এই যে চার্জও দিছে